হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। হয়তো বাসি খবরটা, কিন্তু এই খবরটা তো না বলে থাকাও যায় না, তাই না? সুপারস্টার দেবদা এবং সবার প্রিয় শুভশ্রীদি তারা একসাথে বহু বছর পরে অবশেষে কামব্যাক করছেন, ফিরছেন। একটা ছবি প্রায় ভেবেছিলাম রিলিজই করবে না, সেই ঠান্ডা লড়াই টপকে এসে মীমাংসা হয়ে 14ই আগস্ট রিলিজ করবে ধূমকেতু। আগামীকাল এই ছবির টিজার আসছে। এর থেকে বিগ নিউজ আর কি হতে পারে? দেব ফ্যান্সরা তো প্রচণ্ড এক্সাইটেড। কালকে তাদের উৎসবের দিন। রানা সরকার এবং দেবদার মধ্যে যে কন্ট্রোভার্সিয়াল জিনিসগুলো ছিল, যে ভেতরের দ্বন্দ্ব ছিল, সেই সমস্ত কিছু মিটে গিয়ে এবং দেবদা এবং শুভশ্রীদির মধ্যে যে ইগো প্রবলেম, যে মেন্টালি প্রেশার কিংবা যে জিনিসপত্রগুলোর জন্য দুজনের মধ্যে ডিস্টেন্স হয়ে গিয়েছিল, সেটা অবশেষে কিন্তু বরফটা গলে জল হতে চলেছে। তার কারণ প্রায় 50% বরফ গলে জল হয়েই গেছে। তার কারণ হচ্ছে দেবদা নিজের আইডি থেকে সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা জায়গা থেকে জানিয়ে দিয়েছে যে তোমরা সবাই রেডি থাকো, কালকে কিন্তু একটা ম্যাজিক হতে চলেছে, সেই পুরোনো দিনের ম্যাজিক। ছবিটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। টিজার কালকে আসবে। দেবদাও পোস্ট করেছে একই ছবি, শুভশ্রীদিও পোস্ট করে দিয়েছে একই ছবি, রানা সরকারও পোস্ট করে দিয়েছে সেম ছবিটাই, যে টিজার কালকে আসছে। এবং যে ছবিটা, সেই 90s ফিল পাচ্ছি, সেই ভাইবটা কিন্তু টিনেজের যে ভাইবটা না, টিনেজের সেই ভাইবটা কিন্তু আমরা পাচ্ছি। এখন ঘটনাটা হচ্ছে কিরম লাগছে দেখো। শুভশ্রীদি একটা সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, লেডিস সাইকেল, এবং তার সামনে একটা বাস্কেট রাখা আছে, সাইকেলের সাথে যেটা সেটিং থাকে বাস্কেটটা, এবং বাস্কেটের মধ্যে কিছু কালারফুল ফ্লাওয়ার্স রয়েছে, ফুল রয়েছে। এবং শুভশ্রীদির যে কাস্টিমটা, যে জামাটা পরে রয়েছে, ওড়নাটা আমরা দেখতে পাচ্ছি কতটা ফুলে ফুলে একটা কালারিং, একটা সুন্দর লাগছে। সেই তখনকার দিনের ভাইবটা কি মিষ্টি দেখতে লাগছে। শুভশ্রীদিকে একটু রেগে মেগে তাকিয়ে রয়েছে, অভিমান করে যাচ্ছে সম্ভবত দেবদা। এবং দেবদাকে কি লাগছে তোমরা দেখো, একটা ব্লু কালারের জিন্সের প্যান্ট পরে রয়েছে দেবদা, এবং একটা ফুল শার্ট পরে রয়েছে পার্পেল কালারের, এবং হাফ সোয়েটার পরে রয়েছে ইয়েলো কালারের। একটা অসম্ভব সুন্দর সেই ভাইবটা পাচ্ছি, পুরোনো দিনের সেই 90s বা 20s সেই ভাইবটা কিন্তু পাচ্ছি। ঠিক আছে, অপূর্ব সুন্দর লাগছে। তখনকার দিনে তারা এরকমই ছিল, বয়স কম ছিল আরও। তো এই পোস্টারটা দারুণ হয়েছে, এবং টিজার রিলিজের জন্য এরকম একটা পোস্টারের মাধ্যমেই যে তারা একটা জানিয়ে দিল যে আগামীকাল টিজার আসছে। কখন আসছে? হয়তো সকাল 10:30 কি 11টার মধ্যেই আসতে পারে। প্রচণ্ড এক্সাইটেড রয়েছি বন্ধুরা। তোমরা কতটা এক্সাইটেড রয়েছে অবশ্যই জানিও। সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান, বাংলাদেশের কিং বলা হয় তাকে, লাল সমুদ্রের রাজা শাকিব খান। এই ছবিটা দেখে তেমনটাই আমার মনে হচ্ছে। জাস্ট কিছুক্ষণ আগে একটা ছবি ড্রপ করেছে ইনস্টাগ্রামে শাকিব খান। কি লাগছে ভাই, কি লাগছে মানুষটা মেগাস্টার শাকিব খান আজকে উপস্থিত ছিলেন বাংলাদেশেরই বরবাদ এবং তাণ্ডবের স্পেশাল স্ক্রিনিং ছিল, তোমরা সবাই জানো। সেখানে কিন্তু তিনি উপস্থিত ছিলেন, এবং সেখানে এই যে ছবিগুলো পাইরেসি হচ্ছে, এই পাইরেসির ব্যাপার নিয়ে তিনি মন্তব্য করেন। খুবই ক্ষিপ্ত, খুবই রেগে গিয়েছেন শাকিব খান। সেটা নিয়ে কিন্তু কথা বলেন যে এগুলো ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার পাইরেসিতে। তার কারণ বাংলা ছবির ক্ষতি হচ্ছে অনেক। এই যে চুরি করে সিনেমাগুলোকে প্রথম দিনই ছবি রিলিজ হতেই সবাই দেখে নিচ্ছে, মোবাইলে ফোনে চলে আসছে, সেলফোনে, স্মার্টফোনে, সেটা কিন্তু ক্ষতি বাংলা সিনেমার। বক্স অফিস কালেকশনটা প্রপারলি করতে পারছে না এই কারণের জন্যই। তো এই সমস্ত জিনিস নিয়ে শাকিব খান কিন্তু মুখ খোলেন। এবং কি লাগছে ভাই, এমনিতে তো শাকিব খান প্রচণ্ড বেশি হ্যান্ডসাম, সুন্দর লাগছে, চাম্প দাড়ি গোফে, রেড কালারের একটা ব্লেজার পরে রয়েছে, রেড জামা পরে রয়েছে, ব্ল্যাক কালারের একটা স্যুট বুট টাইপের প্যান্ট পরে রয়েছে, দাড়ি রয়েছে, আলাদা লাগছে ভাই গেট আপটা শাকিব খানকে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো দ্য কিং অফ বাদশাহ, কিং অফ বাংলাদেশ, কিং অফ ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি এমনি বলা হয় না মেগাস্টার শাকিব খানকে। তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।